হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিপ টক্সের সময়। আর আমি সৌম্যদীপ প্রামাণিক। তো তোমরা সব অলরেডি জেনে গেছো তোমাদের এক্সামের ডেট কবে থেকে আছে, রাইট? এএনএম জিএনএম আর জিনপাসি দুটোই জাস্ট পরপর রয়েছে আর কি, একটা স্যাটারডে একটা সানডে, রাইট? আমাদের হাতে বেশি একদমই সময় নেই। আমি একদম তোমাদের সময় নষ্ট করতে চাই না, রাইট? কারণ আমারও এক্সাম রয়েছে আর কি, রাইট? তো এবার কথা হচ্ছে, এখন তোমরা কী করবে? এখন তোমাদের জাস্ট সিম্পল সিম্পল কিছু কিছু কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে এভরি অল্টারনেট ডেতে একটা করে মক টেস্ট দেওয়া, 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে অবশ্যই কী কী ভুল হচ্ছে, কী কী ঠিক হচ্ছে, তোমরা সেটাকে ভালো করে অ্যানালাইসিস করবে মক টেস্টটাকে। আর 3 নম্বর কাজ হচ্ছে যে একটা মিস্টেক বুক বানাবে, সেখানে তোমরা লিখবে যে আমার এটা ভুল হয়েছে, এটা আমি ছেড়ে দিয়েছি, রাইট? এই দুটো জিনিস প্রথমে ভালো করে লিখে একটা খাতে রাখবে যে আমার এখানে এখানে ভুল হয়েছে। তারপরে কী করবে, যখন তোমরা নেক্সট এক্সাম দিতে বসবে, তখন সেই খাতাতে যে লেখা রয়েছে যে এখানে এখানে ভুল হয়েছে বা এখানে এখানে আমরা ছেড়ে দিয়েছি, সেই টপিকগুলো ভালো করে দেখবে, ভালো করে প্র্যাকটিস করে ভালো করে পড়বে। কনসেপ্ট যদি মনে হয় যে এখানে কনসেপ্টে আমার প্রবলেম হচ্ছে, সেটাকে আবার ভালো করে ঠিক করে নেবে, ভালো করে পড়ে নেবে, দেখে নেবে, রাইট? তারপরে নেক্সট এক্সাম দিতে বলবে। বোঝা গেছে? ব্যাস। নেক্সট 15 দিন এই কাজটা হচ্ছে তোমাদের সব থেকে বড়ো কাজ, যে তোমরা এভরি অল্টারনেট ডেতে তোমরা কী করবে, এক্সাম দেবে। হলো, সেটাকে অ্যানালাইসিস করবে, ঠিক আছে? মিস্টেক বুকে কী কী ভুল হচ্ছে সেটা লিখবে, সেটাকে পড়বে ভালো করে, রাইট? বা যদি কোনো টপিক যদি এরকম ঠিক থাকে, তোমরা হয়তো জানো না বা মনে হচ্ছে যে আমি কনফিডেন্স পাচ্ছি, তাহলে সেই টপিকগুলো পড়বে। আর যদি এরকম মনে হয় যে আমার এটা পড়া হয়নি, তাহলে তোমরা সেটা পড়তে পারো, ঠিক আছে? ব্যাস, এর বাইরে এখন কিছু করতে হবে না। আর এমন কোনো কোশ্চেন যদি তোমাদের সামনে এসে থাকে, যেমন ধরো যে হয়তো অ্যান্সার ভুল দেওয়া আছে, বা এটা হতে পারে যে তোমরা হয়তো জানোই না, একদমই জানো না, যে আউট অফ দ্য বক্স এমন কিছু একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে যেটা তোমাদের মানে আয়ত্তের বাইরে, সেটাকে নিয়ে একদম মাথা ব্যথা করবে না। আর অবশ্যই যেগুলো কোশ্চেন মনে হচ্ছে যে এটা প্রচুর টাইম নেবে আর কি, এক্সামে প্রচুর টাইম নেবে, যে সমস্ত কোশ্চেনগুলো, ওগুলোকে চেষ্টা করবে ছেড়ে দেওয়া। কারণ হচ্ছে কোনো এক্সামে আমরা কোন কোশ্চেনটা ছেড়ে দেবে, রাইট? বা কোন কোশ্চেনটা আমাদেরকে ছাড়তে হবে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটাও কিন্তু ভীষণ ডিপেন্ড করে যে তোমার রেজাল্টটা তুমি কী পাবে, মানে তুমি সিলেকশন পাবে কি পাবে না। এক্সাম ছেড়ে আসাটাও ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় ভালো করে ঢুকিয়ে নিই, ঠিক আছে? তো নেক্সট 15 দিনে তোমাদের কাজ হলো এই কটা, ঠিক আছে? বাকি আরও অনেক কিছু যতটা আমার পক্ষে সম্ভব হবে, আরও স্ট্র্যাটেজিগুলো আমি তোমাদের জন্য আনার চেষ্টা করছি ভিডিও বানিয়ে, ঠিক আছে? আমার এক্সাম রয়েছে, তো যতটা পারবো চেষ্টা করছি। আর তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো রয়েছে, একটা ফেসবুক গ্রুপ বানানো রয়েছে, তোমরা সেখানে জয়েন করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে রাখা রয়েছে, তো তোমরা সেগুলো দেখতে পারো চ্যানেলে গিয়ে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, একটু শেয়ার করে দিও, রাইট? সো অল দ্য বেস্ট, বাই।